বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযোদ্ধা এবং ৭১ একে অপরের পরিপূরক। মুক্তিযুদ্ধ ছাড়া স্বাধীনতা হবে না, মুক্তিযুদ্ধ ছাড়া কখনো স্বাধীনতা হবে না, বঙ্গবন্ধু ছাড়া কখনো স্বাধীনতা আনতে পারত না। বঙ্গবন্ধুর ডাকি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি স্পষ্ট করেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষাকে, সে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক কণ্ঠকে কিছু বিচ্ছিন্ন মতাদর্শী মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তারা আজ বিভিন্নভাবে অপব্যাখ্যা করে দিয়ে যাচ্ছেন। সেই জাতির ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জয় বাংলার সাথে জয় পাকিস্তান নাকি বলেছিলেন। এ ধরনের মিথ্যা কথা বলেছেন জামাতি ইসলামের ব্যারিস্টার শাহরিয়ার কবির। তার নিজ মুখে এ ধরনের মিথ্যাচারগুলো আপনারা শুনতে পারবেন। দেখুন তার এই উক্তিগুলি। ৭ই মার্চের যে ভাষণ দিয়েছে, ভাষণ যদি কারোর কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন। আমাদের কনস্টিটিউশনে জয় পাকিস্তান কথাটা নাই। এবং ১৯৭১ সালে সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময় সেই ঐতিহাসিক মুহূর্তে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন তার সহকর্মী, সহযোদ্ধা আসম আব্দুর রব। উনার নিজের মুখে শুনেন সেই মুহূর্তে বঙ্গবন্ধু জয় বাংলার পাশাপাশি জয় পাকিস্তান তিনি কখনোই বলেনি। আপনারা শুনলেন উনার নিজ মুখের কণ্ঠে। শেখ মুজিব স্বাধীনতা চাইনি এই কথা বলাটা ঠিক না। আবার কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন। ৭ই মার্চে আমি মঞ্চে ছিলাম, আমার দায়িত্ব ছিল। উনি জয় বাংলা বলে শেষ করেছে, এরপরে একটা শব্দ বলে নাই। আপনি ওই ১৯ মিনিটের কথা বলেন, আপনি যে পাশে বসেছিলেন। এইটা কল্পনার বাইরে। সামনে যাতে রিভলভারের রেঞ্জের মধ্যে উনাকে গুলি করে না বের ফেলতে পারলে ব্যারিকেড করা ছিল শক্ত বাঁশ দিয়ে। এটার ভিতরে ছিল মেয়েরা, আমাদের এই মমতাজ, ইকু, সাকি, ফোরকান, এরা ছিল সামনে। সমস্ত মেয়েদের বসানো হয়েছিল। ১৪ ফিটের বাইরে হলো জনগণের ইয়ে। ওনার বক্তৃতার সাথে মনে হয় যেন এইভাবে ঢেউ উঠতেছে মানুষের মধ্যে। যেই মাত্র বললেন এইবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইবারের সবাই আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাগত জানালেন বক্তৃতায় চিৎকার করে ১০-১২ ফিট উপরে লাফ দিয়ে উঠতেছে, ওইটা সেন্সেস হয়ে যাচ্ছে। শত শত ছাত্র, যুবক, রাজনৈতিক কর্মী। একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ আর শেখ মুজিব এক জিনিস না। আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবকে ৬ দফা কর্মসূচি ঢাকায় ঘোষণা করতে দেয় নাই। সেই ঘোষণা উনি লালদিঘিতে করেছেন।